হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো অ্যাড অ্যাকাউন্টের কাজ কি, এই টোটাল বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করা হবে। সুতরাং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আশা করি আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। লাইক আপনারা কিভাবে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এই টোটাল বিষয়টা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। সো সেজন্য আমি চলে যাব আমার বিজনেস ম্যানেজারে। সো বিজনেস ম্যানেজারে আসার পর আপনারা কি করবেন, প্রথমেই আপনারা চলে যাবেন বিজনেস ম্যানেজারের সেটিংয়ে, টুলবার থেকে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন সেখানে রয়েছে অ্যাকাউন্টস। সো অ্যাকাউন্টের নিচে যখন আসবেন সেখানে দেখতে পারবেন পেজ, এবং পেজের নিচে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট। সো আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আপনারা যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনারা সেখানে দেখতে পারবেন রয়েছে সুপার ডট শপ ডাজন্ট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের নেম। সো এখানে দেখতে পারবেন নিচে রয়েছে অ্যাড। সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা উপরে রয়েছে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট। সো এর নিচে দেখতে পারবেন রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। সো আপনারা যখন নতুন অবস্থায় বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাদের বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট অপশনটি দেখাবে। ইভেন আপনারা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, করার পর কিন্তু আপনারা এই অপশনে আর হাইড অবস্থায় থাকবে, আপনারা সেই অপশনে কি করতে পারবেন না, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। বেসিক্যালি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটি ক্রিয়েট করতে পারবেন, আপনারা দুইটি ক্রিয়েট করতে পারবেন না। সো আপনারা যদি চান সে বিষয়ে দেখতে, তাহলে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন বিজনেস ইনফোতে যদি আপনারা যান, তাহলে সেখানে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট কয়টি আপনারা ক্রিয়েট করতে পারবেন, সেই বিষয়টা একটু নিচে চলে আসলে দেখা যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। সো সেখানে রয়েছে একটি, দ্যাট মিনস আপনি কি করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করতে পারবেন, আপনি দুইটি ক্রিয়েট করতে পারবেন না। সো আমরা চলে যাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে অপশনটি পাবেন, সেই অপশনটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নেম। সো আপনারা কি করবেন, এখানে আপনি যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অ্যাড অ্যাকাউন্টের একটি নাম দিয়ে দিবেন। সো আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন, আমি একটি নাম দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি একটি নাম দিয়েছি। নাম দেওয়ার পর নিচে রয়েছে টাইম জোন। সো আপনারা এখানে আপনি যে কারেন্সিতে রয়েছেন, আপনি যে কান্ট্রি রয়েছেন, সেই কান্ট্রির সেখানে কি করে দিবেন, টাইম জোনটি আপনি সেখানে সেট আপ করে দিবেন। ইভেন দেন সেখানে নিচে রয়েছে কারেন্সি অ্যান্ড ডলার। সো আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, সো সেই ক্লায়েন্টের ডলার যদি হয় থাকে কারেন্সি, তাহলে সেটা আপনি সেখানে সেট আপ করে দিবেন। সো আমি যেহেতু ডলারটাই সেট আপ করে রাখছি, যেহেতু আমি ডলার দিয়েই কাজ করব। সো ইভেন দেন আপনি যখন নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর সেখানে রয়েছে টার্মস অফ সার্ভিস। তাদের টার্মস সার্ভিসটি আপনি একটু পড়ে নিতে পারেন। সো অ্যান্ড দেন আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে যখন ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনারা সেখানে দেখতে পারবেন দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর মাই বিজনেস সুপার ডট অ্যান্ড অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। সো আপনি যদি কোনো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেটাও আপনি এই অপশনে দিতে পারেন। আদারওয়াইজ যদি আপনি নিজের বিজনেস ম্যানেজার ক্রিয়েট কাজ করতে চান, তাহলে মাই বিজনেস এই অপশনে আপনি দিয়ে দিবেন। সো আমি উপরের অপশনে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পারবেন আমার বিজনেস ম্যানেজারে যে অ্যাড অ্যাকাউন্ট সেটি ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমি একটি ক্রিয়েট করেছি, আমি দ্বিতীয়টি ক্রিয়েট করতে পারবো না। সো তার এখানে দেখাচ্ছে অ্যাড পিপল অ্যান্ড সেট পারমিশন। আপনি যদি অ্যাড অ্যাকাউন্টের কাউকে পারমিশন দিতে চান, আই মিনস কাউকে যদি অ্যাক্সেস দিতে চান, সো আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, কোনো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আপনাকে অবশ্যই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে। সো অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনি যখন বিজনেস ম্যানেজার থেকে কোনো অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সো আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হলে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই অ্যাড অ্যাকাউন্টে আপনি কি করতে হবে, পেমেন্ট মেথডটি অ্যাড করে রাখবেন, আই মিনস ডলার অ্যাড করে রাখবেন। ডলার অ্যাড করার পর আপনি বিজনেস ম্যানেজার থেকে আপনি $5 $10 হোক, যত ডলারের আপনি বিজ্ঞাপন দেন না কেন, অ্যাড অ্যাকাউন্ট থেকে সেটা কেটে যাবে। সো এট ফার্স্ট আপনাকে কি করতে হবে,
অ্যাড অ্যাকাউন্টে আপনি ডলারগুলো অ্যাড করে রাখতে হবে। সো এখানে দেখাচ্ছে যে আমি যদি কাউকে অ্যাক্সেস দিই তাহলে সেই অ্যাক্সেসটা সেখানে দিতে পারবো। সো আমি এখানে একটা অ্যাক্সেস দিচ্ছি। সো দেওয়ার পর আমি কি করব, সেখানে ফুল কন্ট্রোল দিয়ে দিব। ফুল কন্ট্রোল দেওয়ার পর আমি সেখানে অ্যাসাইনে ক্লিক করব। অ্যাসাইনে ক্লিক করার পর তারা বলছে উই আর হ্যাভিং দ্য ট্রাবল কমপ্লিট দ্য ইয়োর রিকোয়েস্ট। সো তারা বলছে যে আমার এটা রিকোয়েস্টটা রয়েছে, তা এটা অ্যাসেস করবে, অ্যাসেস করার পর অ্যাপ্রুভ করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাপ্রুভ করে দিয়েছে, আমি ওনাকে আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছি। সো আমি যদি চাই কি করে দিতে, ডিলিট করে দিতে, তাহলে আমি ডিলিট করে দিতে পারবো। জাস্ট আমি সেখানে ডিলিট করে দিচ্ছি। সো আমি ডিলিট করে দিচ্ছি। সো এখন আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাড অ্যাকাউন্ট থেকে কি করবেন, আপনারা পেমেন্ট মেথডটি এড করবেন। সো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ডানদিকে রয়েছে পেমেন্ট ওপেন ইন অ্যাডস ম্যানেজার। এই আইকনে আপনারা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর আপনারা কি করতে পারবেন, ভিউ পেমেন্ট মেথডসে ক্লিক করে আপনি সেখানে গিয়ে পেমেন্ট মেথডটি অ্যাড করতে পারবেন। সো এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন সুপার শপ, এটাই হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের নেম। সো আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। এখন যদি চাই আমি অন্য একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাহলে আমি অন্য একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, কারণ আমার এখানে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিমিট একটি। জাস্ট আমি একটি ক্রিয়েট করে নিয়েছি, আমি নেক্সট ইয়ার ক্রিয়েট করতে পারবো না। সো অ্যান্ড দেন আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এখান থেকে পেমেন্ট মেথড এড করবেন। সো আমি যখন ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করে নিব, সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেখানে রয়েছে কারেন্ট ব্যালেন্স। সো আমি কোনো ডলার এড করিনি, কোনো পেমেন্ট মেথড এড করিনি, যার কারণে তারা দেখাচ্ছে যে আমার এটা এখনো কোনো অ্যাড পেমেন্ট করা হয়নি। জাস্ট আমি এখানে অ্যাড পেমেন্ট করতে পারবো না। তারা বলছে যে ক্রিয়েট অ্যাড। সো সেক্ষেত্রে এখানে পেমেন্ট মেথড এই অপশনে তারা দেখানোর কথা, জাস্ট কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে দেখাচ্ছে না রাইট নাও। জাস্ট আমি এটা তারা কি বলছে একটু দেখে নিই। সো পেমেন্ট মেথড অ্যাড করার অনেকগুলো ওয়ে রয়েছে। আপনি যদি চান অ্যাড অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট অ্যাড করতে, আপনার ক্রেডিট কার্ড অ্যাড করতে, ডলার অ্যাড করতে, সো আপনি এই অপশনেও ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন। ইভেন আপনি যদি একটু নিচে চলে আসেন, নিচে চলে আসার পর আপনি দেখতে পারবেন সেখানে রয়েছে পেমেন্ট মেথড। সো আপনি এই অপশনেও ক্লিক করে গিয়েও আপনি কি করতে পারেন, আপনি আপনার পেমেন্ট মেথডটি অ্যাড করে নিতে পারেন। সো এই ছিল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস বন্ধুরা। আমি অবশ্যই নেক্সট টিউটোরিয়ালের মাধ্যমে পরবর্তী অপশনে কি কাজ রয়েছে এবং কিভাবে আপনারা বিজনেস ম্যানেজার থেকে প্রপারলি বিজ্ঞাপন দিতে পারেন, সেই টোটাল বিষয়টা নিয়ে আমি ধারাবাহিক ভিডিও দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে বোঝাবো। সো সুতরাং আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।